দৈনিক যুগান্তরের সম্পাদক হিসেবে যোগদান করেছেন কবি, সাহিত্যিক এবং সাংবাদিক আব্দুল হাই শিকদার। দুপুরে যুগান্তর কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। যমুনা গ্রুপের চেয়ারম্যান এবং যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম এবং যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক মনিকা নাজনীন ইসলাম, সুমাইয়া রোজালিন ইসলাম এবং এস.এম. আব্দুল ওয়াদুদ। আরও উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ, দৈনিক যুগান্তরের উপসম্পাদক বি.এম. জাহাঙ্গীর প্রমুখ। এ সময় সালমা ইসলাম আশা প্রকাশ করেন, সব অসঙ্গতি ঘুচিয়ে যুগান্তরকে এগিয়ে নিতে নতুন সম্পাদকের নেতৃত্বে একযোগে কাজ করবে সবাই। তিনি যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। শামীম ইসলাম বলেন, সাদাকে সাদা আর কালোকে কালো বলবে যুগান্তর। প্রতিষ্ঠানকে শীর্ষস্থানে নিয়ে যেতে আরও ভালো করে কাজ করতে কর্মীদের তাগিদ দেন তিনি। যুগান্তরের নতুন সম্পাদক আব্দুল হাই শিকদার দলমতের ঊর্ধ্বে উঠে যুগান্তরকে জনপ্রিয়তা শীর্ষে নিয়ে যেতে কর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা আছেন, উনি অনেক সময় অনেক কথা বলে থাকেন, কিন্তু তাকে হার্ট করার মতো কোনো কিছু দিয়ে আমরা করব না। আমরা তার কাছে যেরকম মনে করেন যে আমাদের এখানে বিদ্যুতের, তারপরে গ্যাসের, তারপরে বিনিয়োগ ক্ষেত্রে অনেক কিছু আমাদের কমতি হয়ে গেছে, সেগুলোকে তার কাছ থেকে আমরা কিভাবে কোন ওয়েতে গেলে আমরা সেগুলো ভালো করতে পারি, আমাদের দেশ বাঁচতে পারে, সেগুলো আমরা জানতে চাবো, কিন্তু তাকে হিট দেওয়ার মতো কোনো কিছু আমরা করবো না। আমাদেরকে সত্যের সন্ধানে নির্ভীক থাকতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। এটাই আমাদের চেয়ারম্যানের কিন্তু বাসনা ছিলেন, আকাঙ্ক্ষা ছিলেন এবং সেটা সে চেয়েছিলেন। আমরা যদি ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করি, তাহলে দল মতের ঊর্ধ্বে উঠে যমুনার স্বার্থ আজকে আমাদের স্বার্থ, আমাদের জীবন যমুনার জন্য উৎসর্গীকৃত। মানুষের মন জয় করবে, আরো অনেক দূর এগিয়ে যাবে এবং নতুন সম্পাদকের হাত ধরে যুগান্তর নাম্বার 1 হবে, এটা আমি আশা করছি।